চণ্ডীপুর নিবাসী মোহাম্মদ মুতার কনিষ্ঠ কন্যা মোসাম্মদ জরিনা খাতুনকে 1 প্যাকেট বিড়ি যৌতুক দিয়া এবং 2 কৌটা বিড়ির ধোয়া মহারানা ধার্য করিয়া আপনাকে স্বামী রূপে গ্রহণ করিয়াছে। আপনি কি তাহাকে বিবি রূপে গ্রহণ করছেন? বাবা, রাজি থাকলে কবুল বলো। তো বল। আমি বললে হবে না বাবা, তুমি বলো। তো বল। বিয়ে তুমি করবা বাবা, তোমাকেই বলতে হবে। বলো কবুল। আরে বলছি তো বল। দালান হুজুর, যৌতুকের বিড়ি এখনো দেওয়া হয়নি, সেই জন্য মনে হয় জামাই কবুল বলছে না। করে জরির মাছ কিনা বিড়ির বান্ডিলটা এনে জামাইয়ের হাতে দে না রে, না হলে শালা জামাই কবুল তো বলে না রে। তো তোর বিবিটা ঠিক আছে, তা বলে থালা জামাই ভুলে গেছে বাপ, মাফ করো। নাও বাবা, যৌতুক তো পেয়ে গেলে, এবার তো কবুল বলো। তো বল। ধুর বাড়া, এত ঘাটটারে জামাই। দেখেন ভাই, আপনার জামাই গাল দেওয়ার লেগে কবুল বলবে না। গায়ের ঠেলা, আমি তো বলি বলছি। এ ছেলে তো আমাকে বিয়ে করিয়েই ছাড়বে, বারবার আমাকেই কবুল বলতে বলছে। বড় মালটা যা দেখলাম, বিয়ে করা যেতেই পারে, তবে বাড়ির মালটা যে আমার বাল কেটে হাতে ধরিয়ে দেবে, এ বিয়ে আমার পড়ানো সম্ভব না। তোমরা দেখে নাও, আমি চললাম। রাগ করো না হুজুর, আমার শালা আসলেই তুতলা, ও কবুলই বলছে। ও, তাহলে বিয়ে সম্পূর্ণ হয়ে গেছে। তাদের না রে বালি তো তোকে নানি করে রাখবো। আনোয়ার, তোর বোর ঘাড় মার কি সাদারি? আমার বোর গাড়কে ছেদা শালা, আমার বাড়ি থেকে তো দিব না তাকে। ডাল থকালে আমি মাঠে যাবো, ভাত ডাল রান্না করবে। তো তলে খেতে দে। তো তোকে দাদা বলেছি ডাল, তুই দে দাতা দাদা তুলবো কি মাথা দেবো শালি, তোর দাদা তুই তোর। আমি হচ্ছি বিশ্বের সবচেয়ে বড় ঘটক। কোথায় মানুষ আমার কাছে আইবে বি লাগাইতে, তা না, ওই মোবাইলে কমনেকার বাল বইতে পড়ছে, মানুষ তার পেছতে দড়ি বেড়াইছে। কবে বলি ওইসব অ্যাপস না ঘুরছি দেবো ছাতার গুত্তা মেরি। ও ঘটক ভাই, কোথায় চললা? শোনা একটু। আমি কাশু ঘটক, কারোর ভাইটাই না। আমি বিল লাগিয়ে দিতে পারলে 5,000 টাকা করলি। বলো কার বিল লাগাবো, তোমার? আরে পাগল, না না, আমি কাশু ঘটক, কানা থেকে কুড়া সবারই রাত করি দি জুড়া। আর তুমি না আমাকে পাগল বলো, ছাতার এক গুতা মারবো। আমার মেয়ের জন্য একটা সম্বন্ধ দেখতে বলছিলাম গো। তাহলে মেয়ের একটা ছবি দাও। ওই উত্তরপাড়ার রাজগড়ের ছেলে আসতো, দেখি যদি 4 হাত প্যাক করতে পারি।
ছবিটা আনতে গেল, একটা বসার জায়গাও দিল না রে। দাঁড়া আসুক। ব্যবহারটা যেভাবে করছো কেলটু জামাই নিয়ে দেবো, এখন হবে তো? কেন ভাই, কি হলো গো? একটা বসার জায়গাকে দিবে, তোমার বাবা দিবে? ভাই ভুল হয়ে গেছে, এবার মতন ক্ষমা করতে হবে ভাই। জামাইটা চেন ভালো দিও ভাই, ভালো দিও। ঠিক আছে যাও, ভালো ছেলের সাথেই বিয়ে লাগিয়ে দেবো, কিন্তু আমার খরচ জানো তো 5,000। আগে বিড়া লাগাও, তারপর টাকা পয়সার ব্যাপার দেখছি। কই গো আজকর ভাই, বাড়িতে আসো নাকি? অসময় আবার কি হলো বাড়িতে? আরে কাশি ঘটক নাকি? আমার পাড়া পাটি মাটি দেখলো নাকি? আহ, তোমাদের বাড়ি আমি ফুটবল খেলতে এসছি, আমি ফুটবল খেলা প্লেয়ার না, তোমাদের বাড়ি ফুটবল খেলবো। ভাই রাগ করছো কেন? চলো চলো বাড়ি ভেতরে চলো। কইরা পাঠা, শোন তো পাটিটা দেখ, পছন্দ হয়েছে কি? মালটা তো ভালোই, এ মাল হাত ছাড়া করা যাবে না। বাবা আমি রেডি, এক্ষুনি বিকালে চলে আইবো। পাঠা তো আমার এক পায়ে খাড়া, বিলাইতে পারছো কি দেখো পাড়া। আমি তো চাইলে আজকে বিকালের মধ্যেই বিপরী দেবো, কিন্তু আমার খরচ জানো তো। জানি 5,000 তো অপির দিন দিয়ে দেবো। চলো আগে মেয়ে তো দেখে আসি। তো বিয়া সাথ ছেলে আপনার পছন্দ তো? ছেলে তো আমার পছন্দ বিয়াই, কিন্তু আমার মেয়েটা কালো, কিন্তু বিয়াই আপনার বিয়ার না কেন খুবই দেখতে ভালো। দোষ সারা ছেলে, বিয়া তোকে এখানে করতে হবে, এত সুন্দর বিয়া আনতি তোকে আমি অন্য জায়গায় বি করতে দিই? তো বিয়াই কাজীটিকে আনেন তো, এক্ষুনি বিপরীত দেবো। দুই বিয়াই বিয়াই মিলি দেখছি 8টার মতন লেগে গেছো, তো 8টা ছাড়ি আমার টাকাটা দাও, আমি যাই। টাকা? কিসের টাকা? টাকা লিবা বিয়াই, টাকাটা ওর পাশে ভরি দাও তো। ভাবসাব দেখি যা মনে হচ্ছে এদের মতিগতি খারাপ রে, যেভাবেই হোক বিপড়ানোর আগে আমার টাকাটা নিতে হবে। কই কারবি তোমার? না হুজুর, এ দেখেন আমার এই বড় পাঠাটার। তুমি এই বিয়ে পড়ানোর জায়গায় বেশি কি করছো? সরো, আমার ছেলেকে বসাও। করে পাঠা এখানে এসে বস, না বাপের বিয়ে দেবে। ডাইন থেকে দিত বল 5, বাই থেকে দিত বল 5, মোট আমার পকেটে ঢুকুক 10, তে বেকার বাপ ধন তুই কি বীর পিড়িতে বস। টাকা তো তোমার না, তখন শালার কি আইসু বিয়াই লেসাতে হেসু বিয়াই পানি কো হেসু পেইছি বাস, আজকে সারা কেসু কো মেরি করে দেবো লাশ। জানলি পালাশালার কেশু, এই ব্যবসা জীবনেও করবো না, বেঁচে থাকলে আর কত ব্যবসা হবে, ছাতার গুত্তা মেরি।